ওরে বাসানুর মালিক তুমি আল্লাহ, বাসানুর মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। আল্লাহু আকবার বলেন। মজার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে প্রথমে থাকবেন? এই দুনিয়া কোনো তৈরি হয় না, এই দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একটা কলম। কি বলেন? একটা কলম, যে 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল কলামের ভিতরে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, এটা হলো হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসম খেয়ে খেয়ে বলে, নবী আপনাকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল ওরা পাগল বলে, আপনি পাগল নন। আমি ওই কলমের কসম খেয়ে বললাম আপনি নবী কখনোই পাগল হতে পারেন না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহর গোলাম, যখন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম যখন নাকি তোমাদেরকে জাহান্নামের কথা শোনায়, যখন তোমাদের সুদ থেকে ফিরে আসতে বলে, ঘুষ থেকে ফিরে আসতে বলে, জিনা, ব্যভিচারী আর অশ্লীল বেহাপনা, গীবত, শিকায়েত থেকে ফিরে আসতে বলে, তখন এই শ্রেণীর কিছু মানুষজন উলামায়ে কেরামদেরকে বলে এরাই হলো পাগল, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু কোরআনের হক কথাগুলো বলে বেলায়। এমন মানুষ আমার সমাজে আছে না? না। নবীকে ও জামানায় আবু জেহেল, উতবা, সাইবা পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসমকে বলেন, নবী আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমটা তৈরি করেছেন এই দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে। মজার বিষয় হলো, আল্লাহ যখন কলমটা তৈরি করলেন, কলমটা তৈরি করার পর কলমকে ডেকে বললেন, উকতুব, কলম তুমি লিখতে থাকো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলে, উকতুব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে, মাযা আকতুবু, আল্লাহ কি লিখবো? ও তো এর মালিক, কি লিখবো আপনার কাছে একটু জানতে চাই। এ কেমন কুদরতি কলম! দুনিয়ার কলম হাতে নেওয়া লাগে, কালি ভরা লাগে, তারপর লিখতে হয়। কিন্তু আল্লাহ তো কলম তৈরি করার পর বললেন, উকতুব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে, মাযা আকতুবু, আল্লাহর সাথে কথা বলে আল্লাহ, ও তো এর মালিক, আল্লাহ কি লিখবো, কি লিখবো? আল্লাহ ডেকে বলে, আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষটা, যার হায়াত কতদিন হবে ওটা লিপিবদ্ধ করো। মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, এই মানুষটা দুনিয়ার জমিনে কয়দিন খেয়ে থাকবে, কয়দিন না খেয়ে থাকবে, ওর কোথায় বিবাহ হবে, কয়টা সন্তানাদি হবে, এই আসমানের হায়াত কতদিন, কলম তুমি লিখতে থাকো। এই জমিনের হায়াত কতদিন, কলম তুমি লিখিয়া দাও। এই সূর্যটা কতদিন মেঘাচ্ছন্ন অবস্থায় উঠবে, কতদিন পরিপূর্ণ আলো নিয়ে উঠবে, কলম তুমি লিপিবদ্ধ করো। এই চন্দ্রটা কতদিন গ্রহণ লাগবে, তুমি লিপিবদ্ধ করো। আসমানের যত তারকা, যত নক্ষত্র দেখা যায়, বলে কোন নক্ষত্র কতদিন কোথায় থাকবে সেটা লিপিবদ্ধ করো। এক কথায় আদম থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত সৃষ্টিকুল মাখলুকাত আসবে, কোথায় জন্মাবে, কোথায় খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কলম তুমি টোটাল লিখতে থাকো। বলি সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের তাকদীর তুমি লিখতে থাকো। কোন নবী কোন এলাকায় আসবে, কতজন উম্মত তার কাছে হাত দিয়ে কালেমা পড়বে, এ কলম তুমি লিখিয়া দাও। তাহলে বলুন তো দেখি, দুনিয়া তৈরি হওয়ার
50,000 বছর আগে আল্লাহ তৈরি করলেন এই কলম, তাহলে কলম তৈরি করলেন আমার আল্লাহ, তাহলে কলম তৈরি করার আগেও একজন ছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান, ঠিক কিনা বলেন? তোমার দয়া এদের মাঝে নদীর মতো বাহমান। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রং ধনুটা 7 রঙে মন করে অভিভূত। আল্লাহু আকবার বলেন। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রং ধনুটা 7 রঙে মন করে অভিভূত। তোমার নামে বাতাসে গতি হারায়, তোমার নামে নদী সাগরে মিলায়, ফুল পাখিরাও পাগল পারা, পাগল পারা সারা জাহান। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথমে কেমন ভাবে ছিলেন? কলম তৈরি করলেন আমার আল্লাহ। তাহলে কলম তৈরি করার আগেও আমার আল্লাহ ছিলেন। মজার বিষয় হলো আল্লাহ শেষে কেমন করে থাকবেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরু, শেষে আমি আল্লাহ থাকব, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেবে, এই ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দাও। অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসরাফিলকে ডেকে বলবেন, এই ইসরাফিল তোমাকে যে নিযুক্ত করছিলাম সিংহার ফুৎকার লাগায় দাও। ইসরাফিল সেদিন সিংহার ভিতরে ফুৎকার লাগায় দেবে, সমস্ত প্রাণীগুলো মারা যাবে, সমস্ত মাখলুকাতগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ও আজরাইল দুনিয়ার জমিনের ভিতরে তাকায় দেখো আর কে কে জীবিত আছে, কে কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নজর করে দুনিয়ার দিকে তাকায় দেখবে, দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, দুনিয়ার জমিনে কেউ জীবিত নাই। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ সবাই মারা গেছে, সমস্ত মানুষ মারা গেছে, জিন মারা গেছে, কোটি 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 ফেরেশতা মারা গেছে। বলে কে কে বেঁচে আছে? বলে আমরা 4 জন প্রতাপশালী ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল জীবিত আছি। বলি আল্লাহু আকবার। মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও আজরাইল যেহেতু আমি আল্লাহ শেষেও থাকবো আর কেউ থাকবে না, যাও যাও জিব্রাইলের জানটা কবজ করে দাও, ইসরাফিলের জানটাও শেষ করে দাও। যে ইসরাফিলের একটা বাঁশির ফুৎকারে তামাম পৃথিবীটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলে আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়। ও নবী মহাপ্রলয় সম্পর্কে কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা সেদিন দেখবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করবে, এই পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। মানুষগুলো তাকায় দেখবে এই আসমানের চন্দ্র সূর্যগুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের নিচে যত হীরা জহরাত মণিমুক্তা আছে জমিনের উপর উঠে যাবে। মানুষগুলো সেদিন বলবে,
আজকে আসমানের কি হলো, জমিনের কি হলো, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমার রবকে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ময়দান একটা প্রকম্পিত ময়দান হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যে জিব্রাইল নবীদের কাছে লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে আসতো, কত দাম কত মর্যাদা, সেই জিব্রাইলের জানটাও কবজ করে নিবে, ইসরাফিলের জান কবজ করে নিবে, মিকাইলের জানটা কবজ করে নিবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে তাকায় দেখো, আর দুনিয়ার জমিনে কে কে জীবিত আছে। কি করুন বিষয় দেখেন, যে আজরাইলের হাতে কোটি 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 মাখলুকাতের প্রাণ নাশ হয়ে গেছে। আল্লাহ সেদিন বলবে, আজরাইল, বলে কে বেঁচে আছে? বলে, আল্লাহ, আমি বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন, আর দুনিয়ার জমিনে কেউ জীবিত নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডেকে বলবে, আজরাইল, ও আজরাইল, দাও তোমার জানটা আজকে বাহির করো, আমি আল্লাহর হাতে দিয়ে দাও। তাফসীরের কিতাবের ভিতর আসে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে ঘোষণা করেন, সেদিন আজরাইলেরও জান কবজ হবে, মৃত্যুবরণ করবে। কেমন করে মৃত্যুবরণ করবে রে আল্লাহর গোলাম? বলে, শাহাদাত আঙুলটা মুখের ভিতরে ঢুকায় দিবে, আর অমনি করে আজরাইলের জান বাহির হয়ে আল্লাহর হাতে চলে যাবে। বলি আল্লাহু আকবার। আজরাইল ডেকে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, জানতাম জান কবজ করা এত কষ্ট হয়, একটা মানুষের দেহ থেকে প্রাণটা বাহির হওয়া এত কষ্টকর হয়। ও আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে এই কোনো মানুষের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিজ হাতে নিতাম না। বলি আল্লাহু আকবার। এবার সমস্ত ফেরেশতা মারা গেল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল দুনিয়া থেকে বিদায়, ইনসান জিন সমস্ত ফেরেশতা বিদায় নিয়ে গেল। আল্লাহ এবার ডেকে ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এবার ডেকে ডেকে বলবে, আইনাল জাব্বারুন না আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কই সেই দুনিয়ার স্বৈরাচার শাসক গুলো কয়? কই সেই ফেরাউন কই? আমার নবী মুসাকে কম জ্বালানো জ্বালাই নাই? কই সেই নমরুদ কই? আমার নবী ইব্রাহিমকে কম জ্বালানো জ্বালাই নাই? কই সে আবু জেহেল, উতবা, সাইবা কই? আমার নবীকে ওরা কম কষ্ট দেয় নাই। তাইফের ময়দানে ওরা আমার নবীকে কম কষ্ট দেয় নাই। উহুদের ময়দানে নবী আমার মাথার ভিতরে লোহার খোড়া ঢুকে গেছে, রক্তে মুখটা জমাট বেঁধে গেছে। তায়েববাসীরা নবীর সাথে কেমন ব্যবহার করেছে, নবীকে পাথর মারতে মারতে ফুলের থেকে নিষ্পাপ শরীরটার ভিতর পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক পায়ের সাথে আটকে গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবে, কই সেই শাসকগুলো কই যারা দুনিয়ার জমিনে ওলামা ইকরামদের উপর নির্যাতন অত্যাচার করেছিল, বিনা দোষে কারারুদ্ধ করে রেখেছিল, এদেরকে বিনা দোষে যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসি দিয়েছিল। কই সেই জালেম স্বৈরাচার শাসকগুলো কই? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আজকের রাজত্ব কার? একটাই আওয়াজ হবে, আজকের রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকায় দেখ এ বান্দা, তাকায় দেখ, ওয়াল আখিরু, শেষে
আমি আল্লাহ, প্রথমেও আমি আল্লাহ ছিলাম, শেষেও আমি আল্লাহ থাকবো। ওয়াজ-যাহিরু প্রকাশ্য আমি আল্লাহ থাকবো। কেমন করে প্রকাশ্য আল্লাহ থাকবে? ওয়াল বাতিনু গোপনেও আল্লাহ থাকবে। মজার বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ। একজন মানুষ যখন প্রকাশ্য হয়ে যায় তার আবার গোপনে থাকার কি প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার উত্তরে বলে, পয়গম্বর মুসা আমি আল্লাহ প্রকাশ্যে থাকার পর গোপনে থাকা এই জন্যই প্রয়োজন হয়। এমন এমন বিষয় আছে যেখানে আমি প্রকাশ্যেও থাকতে পারি না, যেমন করে স্বামী স্ত্রীর মধুর সময়, ওই সময় গোপনে থাকতে হয়, প্রকাশ্যে থাকতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে আল্লাহ আজকে থেকে আর থাকবা না, গোপনে থাকার কোনো বিষয় না। আল্লাহ স্বামী স্ত্রী একটু খুনসুটি করবে, আনন্দ করবে, কি লজ্জার বিষয়, ওই সময় তুমি থাকো না, আল্লাহ আজকে থেকে তুমি আর থাকবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা তাহলে থাকবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে খুনসুটি করতেছে, কথা বলতেছে। এই সময়ের ভিতরে হাত দিয়ে দেখে মুসা আলাইহিস সালামের স্ত্রী আর নড়ে না। আল্লাহকে ডেকে বলে আল্লাহ কি ব্যাপার, কি অবস্থা? বলে মুসা তুমি বললে গোপনেও থাকা যাবে না, এই জন্য আমি যদি গোপনে না থাকি ও মানুষের দেহ সসাল থাকবে না, ও মানুষের দেহটা অসাল হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল কাইয়ুম আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা ধারক। এ বান্দা কি করতেছো, কোথায় গিয়েছো, সব কিছু আমি আল্লাহ দেখতেছি। তোমরা আজকে দুনিয়ার একটা বড় মার্কেটের ভিতর যাও, মার্কেটের ভিতর যা দেখো আপনি এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত, ঠিক কিনা? অর্থাৎ যা কিছু করবেন মনিটর নিয়ে, মালিক কিন্তু মনিটরের সামনে বসে আছে, যা কিছু করবেন সব কিছু মালিক দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা ওই দুনিয়ার সিসি ক্যামেরার বাইরে গেলে ওই দুনিয়ার মানুষের দেখে না, আল্লাহর সিসি ক্যামেরা তো 7 তবক আসমান জমিনের ভিতরে, ওই 7 তবক আসমান জমিনের নিচে একটা পিপিলিকা 6 পায়ে পিলপিল করে যদি চলে, ওই পিপিলিকার হাঁটার আওয়াজ আমি মালিকের কর্ণকুহরে পৌঁছে যাই। বলি সুবহানাল্লাহ। আর রাম্মে তুহার বুমে তুহার জামে তুহার দাম, हर रम में तू हर बू में तू हर जा में तू हर दाम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम। ए मुसलमानर গোলাম, আমি আপনি যদি গহীন আধারের ভিতরে ঘরের ভিতরে অপরাধ করি, ওটা আমার মালিক দেখে কি দেখে না? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে এ গোলাম সব কিছু আমি আল্লাহ দেখি, কোনো কিছুই আমি আল্লাহর ইলমের বাইরে নয়, জ্ঞানের বাইরে নয়। আল্লাহ বলে আল কাইয়ুম আমি সর্বদা বান্দার ধারক। বান্দা গহীন অন্ধকার ভিতরে কি করে ওটা আমি দেখতেছি, তুমি গোপনে কেউ দেখে না। আল্লাহু আকবার। গোপনে গুনাহ করতেছো আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে সব সময় বান্দাকে আমি রক্ষণাবেক্ষণ করতেছি। বলি সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন আমি সেই রব, আমি সেই মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা কিছুই স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, দীর্ঘ আলোচনা করার মন মানসিকতা নাই। এই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এই আয়াতের কিছু আলোচনা করে মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ গোলাম আমি সেই রব, যে রবকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আল্লাহু আকবার, তন্দ্রা এক জিনিস, নিদ্রা এক জিনিস। এই যে অনেক সময় আমরা লাগাতার প্রোগ্রাম থাকলে অনেক সময় ঝিমটি আসে, বসে থাকলে অধিক সময় যদি ঘুমটা কামাই চলে যায় দেখবেন ঝিমটি আসে।
এটাকে তন্দ্রা বলা হয়, আবার আরামের সাথে ঘুমায় যায় এটাকে নিদ্রা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মত, ও পদ্মার অন্তরালের মা, আল্লাহ বলে তন্দ্রা নিদ্রা কিছুই আমি মালিককে স্পর্শ করতে পারে না। মজার বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা কয়, আল্লাহকে ডেকে বলে, দের মালিক, আল্লাহ তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? এক এক সময় এক এক আল্লাহু আকবার প্রশ্ন করে। একদিন প্রশ্ন করে আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তুমি মুসা, আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলে, মুসা তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমিও কোনোদিন মুসা হইতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জানি হতে পারবো না, কিন্তু যদি হইতাম কি করতা, তুমি কি চাইতা? আল্লাহ ডেকে বলে, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে দীর্ঘ হায়াত, সুস্থ নেক হায়াত কামনা করতাম। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো পয়গম্বর মুসা ডেকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও তো ইয়ার মালিক, তোমার কি ঘুমের কোনো প্রয়োজন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে, আয়াতের এই অর্থটার ব্যাখ্যা দিতে গিয়ে পয়গম্বর মুসাকে ডেকে বলে, যাও যাও 2 গিলাস পানি নিয়ে, কাছের গিলাস নিয়ে তুর পাহাড়ের উপর দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। দেখবেন অনেক সময় বাড়ির সবাই ঘুমায়, বাড়ির যে গার্জিয়ান ও কিন্তু দেখবেন বারান্দার ভিতরে শুয়ে থাকে। বলে, মুরব্বী ঘরের ভিতর না ঘুমায়া বারান্দায় কি জন্য ঘুমাইছেন? বলে, এই যে ঘরের ভিতরে সবাই আছে, সকলের আল্লাহু আকবার রাত্রে পাহারা দিতে হয়, বাইরে গরু আছে, গরুগুলো পাহারা দিতে হয়, সারা রাত ঘুমের কোনো প্রয়োজন হয় না। অনেক সময় এই যে পরিবহনের ভিতর একজন ড্রাইভার পিছনে 50 থেকে 52 জন যাত্রী নিয়ে আল্লাহু আকবার কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দেয়, দেখবেন হেল্পার অনেক সময় তাকে চা পান দেয়, আল্লাহু আকবার, যাতে করে ড্রাইভার ঘুমাতে পারে। কেননা ও ড্রাইভার যদি ঘুমায় যায়, বাকি যাত্রীর জীবনের আর কোনো নিরাপত্তা থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা দেখতে চাও আমি মালিক ঘুমাই না? কি জন্য ঘুমাই না? ও মুসা দেখতে চাও, যাও যাও 2টা গিলাস নিয়ে তুর পাহাড়ে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস নিয়ে তুর পাহাড়ের মধ্যে যখন হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার, রাত যখন 10টা বেজে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতে 2টা গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে। আল্লাহ বলেছে, মুসা ঘুম তো দূরের কথা, 1 ফোঁটা পানি যেন জমিনের ভিতর না পড়ে। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস ধরে তাকায় আছে, আল্লাহর অর্ডার যেন পানি না পড়ে। এক পর্যায়ে রাত যখন 10টা বেজে গেছে, পয়গম্বর মুসা ঘুম ঘুম ভাব আসতেছে, হেলে দুলে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ঘুমাইলে হবে না, ঘুমাইলে হবে না, তোমাকে দায়িত্ব দিয়েছি, খবরদার গিলাস যেন হাতের থেকে না পড়ে, পানি যেন না পড়ে। রাত যখন 11টা বেজে গেছে, তারপরেও কষ্ট করে দাঁড়িয়ে আছে পয়গম্বর মুসা। রাত যখন 12টা বেজে গেছে, পয়গম্বর মুসা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, এবার 3টার সময় কিন্তু যতই বড় মানুষ হোক না কেন, 3টার সময় ওই সময় মানুষের আরামের একটু ঘুম আসে। যতই টেনশন থাক আর যা কিছু থাক না কেন, ওই সময় না ঘুমাইলে মানুষের আর শরীর ঠিক থাকে না। ঠিক কিনা বলে? এ মুসলমান, আল্লাহর গোলাম, ঘুমটা কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? কত কপাল পোড়া দেখা যায়। আল্লাহু আকবার। টাকার অভাব নাই, অর্থ সম্ভবের অভাব নাই। ডাক্তার কয় রাত্রে ঘুমাইতে পারবা না, ট্যাবলেট খাবা, তারপরেও ঘুম আসে না। ডাক্তার কয় ভালো মন্দ খাইতে পারবা না। আল্লাহু আকবার। শাক সবজি খাইবা, গরুর গোশ খাইতে পারবা না, ইলিশ মাছ খাইতে পারবা না। আল্লাহু আকবার। আবার ডাক্তার কইছে ফজরের আগে যদি উঠে হাঁটতে না যাও, অতি
তাড়াতাড়ি পটল তুলে ওপারে চলে যাওয়া, ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু কত কপাল পোড়া দেখা যায়। ডাক্তারের কথা মানি না, সেই ফজরের আগে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে যায়, কিন্তু মুয়াজ্জিনের আহ্বান শুনে, আল্লাহর অর্ডার শুনে কপাল পোড়া মসজিদের ভিতর নামাজ পড়তে যায় না, ঠিক কিনা বলেন? মাকুনু সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন খা। ঘুমটা কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দেখবেন বিজ্ঞান বলে যদি কোনো মানুষ দৈনন্দিন 6 ঘন্টা না ঘুমাতে পারে, ও মানুষের শরীরটা আর সুস্থ থাকে না। আমাদের অনেক সময় লাগাতার প্রোগ্রাম থাকলে মানুষ যখন লাগাতার না ঘুমায় সময় কাটায় দেয়, ও মানুষটার চাল চলন খিটমিটে মেজাজ হয়ে যায়। নাসার বিজ্ঞানিক আমেরিকা ওরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা, যাদের উপরে ফাঁসির রায় কার্যকারী হয়ে গেছে এমন কয়েকজন কয়েদিকে জেলখানার থেকে এনে পরীক্ষা করতে চায়, মানুষ ঘুম না গেলে এ মানুষের স্বভাব চরিত্র কেমন হয়। আপনি গুগলের ভিতর সার্চ দিয়ে দেখবেন, ঘুম না গেলে মানুষের শরীরের কিভাবে হয়। নাসা বিজ্ঞানী আমেরিকা ওরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য 10-12 জন কয়েদিকে জেলখানার ভিতরে ঢুকায় দিল। ওদের ভিতরে এমন এমন ইনজেকশন দিয়ে দিল, এমন এমন ট্যাবলেট দিয়ে দিল যে ঘুমাইতে পারবে না, সারা রাত জাগ্রত থাকবে। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, এবার ওই কয়েদিগুলো 1 সপ্তাহ যখন চলে গেছে, ওদেরকে যেই খাবার দেয় খাবারগুলো খাই না, পরের দিন খাবার দেয় খাই না, সব খাবারগুলো ওই কয়েদিগুলো নষ্ট করে ফেলে। এমন করে 20 দিন 21 দিন যখন হয়ে গেছে, ঘুমাই না, ওদের চোখের দিকে তাকাইলেই ভয় করে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। 21 দিন পর ওই নাসা বিজ্ঞানীরা দেখে ওরা নিজেদের হাতগুলো কামড়াই কামড়াই খাইতেছে। আল্লাহু আকবার, রক্ত বাহির হইতেছে। আল্লাহু আকবার, হাড়গুলো দেখা যাইতেছে। এবার ওরা দূর থেকে একটা ইনজেকশন পুশ করে তাদেরকে অজ্ঞান করে ফেলল। ওরা পরীক্ষা করে দেখলো, মানুষ যদি না ঘুমায় ও মানুষের স্বভাব চরিত্র মানুষের মতো থাকে না, ওর খাসলাতগুলো জানোয়ারের মতো রূপান্তরিত হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসা ঘুমানো যাবে না। যখন 3টা বেজে গেছে, মুসা আলাইহিস সালাম নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, গিলাস 2টা একসাথে লেগে গেছে, জমিনে পড়ে গেছে, তছনছ করে ভেঙে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা, ও আমার নবী মুসা, সামান্য 2টা কাঁচের গিলাস হেফাজত করতে পারলা না। মুসা তাকায় দেয়, এই 7 তবক আসমান জমিন আমি মাওলার কুদরতি হাতের মুসা, আমি মালিক যদি ঘুমায়া যায়, যেমন করে ড্রাইভার ঘুমায় গেল গাড়ি আর খাদের ভিতরে ছাড়া পড়া ছাড়া উপায় থাকে না, পিছনের যাত্রীর জানমালের আর কোনো নিরাপত্তা থাকে না। ও মুসা, আমি মালিক যদি ঘুমায়া যায়, এ দুনিয়ার বান্দাগুলো কে দেখবে? আমার অনেক আল্লাহর বান্দা আছে, যখন এই জিনেদা কালীগঞ্জ এলাকার সমস্ত মানুষগুলো বিছানার ভিতরে ঘুমায়া যায়, কিছু আল্লাহর গোলাম গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আমি মালিকের হাতের কাছে 2 হাত তুলে ক্ষমা চাই। অতিবা গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না।
এ মুসা আমি যদি ঘুমায় যাই আমার দুনিয়ার কতগুলা টাকা নাই পয়সা নাই ডাক্তারের কাছে ওষুধ কিনবে এমন অবস্থাও নাই ও গভীর রজনীতে আল্লাহ ক্ষমতা নাই ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই কোনো মালিক নাই ও মুসা আমি যদি ঘুমায় যাই ওই বান্দার কাকত মিনতি কে দেখবে রে মুসা এজন্যই আমি মালিক ঘুমাই না আমি মালিক আমি বান্দার জন্য সব সময় জাগ্রত আমার কোন বান্দার কোন কোন জিনিসটা প্রয়োজন বান্দা চাইতে দেরি হবে খাঁটি দিলে যদি চাইতে পারে চাইতে দেরি হবে আমি মালিকের পূরণ করে দিতে দেরি হবে না বলি সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো এ দুনিয়ায় আমি আপনি চিরদিন থাকবো না সকলকে একদিন কবর ঘরের ভিতরে ঘুমায় যেতে হবে যেই পথে বাবা চলে গেছে দাদা চলে গেছে ওই কবরে ডানে মাটি ওই কবরের বামে মাটি নিচেই মাটি ওই সন্তান তাকায় দেখ আজকে শীতের দিনে খাতা কম্বল ছাড়া তোমার ঘুম আসে না মায়ের কবরের ভিতরে কোনো খাতা বালিশের ব্যবস্থা নাই বাবার কবরে কোনো খাতার ব্যবস্থা নাই ওই সন্তান ওই মা বাবা চিরতরের জন্য বিদায় নিয়ে গহীন কবরে শায়িত হয়ে গেছে এ মুসলমান আল্লাহর গোলাম আমাকে আপনাকে কিন্তু কবর ঘরে রওনা দিতে হবে কবর ঘরের সামান দুনিয়ার জমিন থেকে যোগান দিতে হবে আমি যা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান যদি কোন আল্লাহর গোলাম নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয় প্রত্যেক নামাজের পর ডানে বামে সালাম ফেরানোর পর যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলে মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত ওর মৃত্যু বরণ করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে বান্দার দেরি হবে না এজন্য এমন কিছু আমল আমার আপনার জীবনে থাকা চাই এই কোরআনের সাথে মহব্বত থাকা চাই কোরআনের মাদ্রাসার সাথে মহব্বত থাকা চাই এই মুসলমান আল্লাহর গোলাম কোন টাইমে কোথায় কার মৃত্যু হবে আমারও জানা নাই আমার রব জানা নাই এই যে এই বিগত দিনে 21 তারিখ ঢাকা শহর বাংলাদেশের ভিতরে যে ভূমিকম্পটা হয়ে গেল ওই ঢাকা পাড্ডা এলাকার ভিতর বিল্ডিং ধসে ধসে 10 জন মানুষ দুনিয়া থেকে বিদায় একদিনেই পৃথিবীর কিছুই থাকবে না দেখুন 5 সেকেন্ডের ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় কি পরিমাণ অসহায় হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহ যদি ইচ্ছা করে রে আল্লাহর গোলাম সেকেন্ডে তামাম পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা যাবে না রাসূলের সুন্নাতগুলো মেনে চলতে হবে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে আল্লাহু আকবার কোরআনের মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে।